বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। ১ নম্বর প্রশ্ন, গর্ভবতী পশু কুরবানি করা কি জায়েজ আছে? উত্তর, হ্যাঁ জায়েজ আছে। ২ নম্বর প্রশ্ন, পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? উত্তর, বাচ্চাও জবাই দিতে হবে। ৩ নম্বর প্রশ্ন, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি? উত্তর, সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরুহ। ৪ নম্বর প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকিলে কোরবানি হয় না তখন করণীয় কি? উত্তর, এই পশু দ্বারা কোরবানি হবে না, তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নাই। ৫ নম্বর প্রশ্ন, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত? সে বলল ২ বছর। যদি সেটার আসলে বয়স ২ বছর না হয় তখন কি করণীয় বা কোরবানি কি হবে? উত্তর, হ্যাঁ হবে, তবে বিক্রেতা মিথ্যা বলছে, তার গুনাহ হবে। ৬ নম্বর প্রশ্ন, পশু কোথায় জবাই করা উত্তম? উত্তর, যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম থাকে সেখানে জবাই করা উত্তম। ৭ নম্বর প্রশ্ন, পশু কে জবাই করা উত্তম? উত্তর, নিজের পশু নিজেই জবাই করা উত্তম। ৮ নম্বর প্রশ্ন, বন্দা পশু দ্বারা কোরবানি হবে কি? উত্তর, হ্যাঁ হবে। ৯ নম্বর প্রশ্ন, অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় সম্পূর্ণ হয়নি, আবার অন্যজন তরবারি হাতে নিয়ে রগ বা শির কাটতে যায়, এটা কি জায়েজ হবে? উত্তর, হ্যাঁ জায়েজ আছে, তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে কোরবানি হবে না। একজন যদি না বলে সেক্ষেত্রেও কোরবানি বাতিল হয়ে যাবে। ১০ নম্বর প্রশ্ন, কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি? উত্তর, না, এটা কোনোভাবে জায়েজ নেই।